এই বাড়িটার সামনেটা যাচ্ছে একদম, এই হচ্ছে সিংহ দুয়ার। দুয়ারের অবস্থা কি করেছে, এই হচ্ছে ভেতরটা তোমাদের দেখেছিলাম। এই দেখো বাইরে এই পাশে একটা ব্যালকনিও আছে, এই পাশটা পুরো বন্ধ, আমরা উপরে এইখানটা যেতে পারিনি। এই ব্যালকনিটা তোমাদেরকে একটু সামনেটা দেখিয়ে দিচ্ছি, ব্যালকনিটা দেখো। এই দেখছো এইটা হচ্ছে ওনাদের মন্দির, একটা ভগ্নপ্রায় মন্দির এই বাড়িরই। তো সেই জায়গাটা আমার মিস করে যাচ্ছিলাম, তো এখানে কি আছে একটু ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন এখানে উঠছি, এখানে যেহেতু মন্দির, এই পাশে দেখো এখানে মন্দির আছে। এইটা হচ্ছে ঠাকুর দালান। এই হচ্ছে ঠাকুর দালান। তো তোমাদেরকে ঠাকুর দালানটা তো দেখালাম, এখানেও সেম কেস, চামচিকিতে ভর্তি। দেখো ওপরটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরানো টেবিল, কয়েকশো বছর পুরানো। এইসব জায়গাতেই আগে হয়তো কবি বসে এখানেই কিছু কবিতা টবিতা লিখেছিলেন। আমি জানি না যদিও ইতিহাস সম্বন্ধে, যতটা জানি তোমাদের সামনে তুলে ধরলাম। এই পাশের অবস্থাটা একটু দেখো। আপনাদের বাড়ি কি এখানেই? আপনি কি এখানে কাজ কাজ করছেন এখন? আমি এখানকার মিস্ত্রি কাজ করছেন এখানে? এই বাড়িটাতে এসছেন ছোটবেলা থেকে তো আগে মনে হয়? আমাদের দাদু টাদু সবাই এখান থেকে। আচ্ছা, একটু তরফের ব্যাপারটা একটু বলেন, এখানে কত তরফ আছে? 5 তরফ। 5 তরফে না? আচ্ছা, কোনটা, এটা কি মেজো তরফ? এটা মেজি তরফ। আচ্ছা ওই নতুন বাড়িটাও মেজি তরফ। আচ্ছা। এটা ছোট তরফ। আর ওই কালী মন্দির যেটা ওইটা বড় তরফ। বড় তরফের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনারা কি এখানেই থাকে এখন? না, কিছু কিছু আসে বছর। আচ্ছা দাদা, আপনি তো এখানকার কেয়ারটেকার, তো তো এখানে এমনি তো লোকে ঘুরতে আসে। আর এখানে সব থেকে বেশি লোক কোন টাইমে আসে? দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর সময়। আর ওই পাশে যেটা মন্দির দেখলাম যে, ওটা হচ্ছে বটতরফে কালী মন্দির। আচ্ছা, ওখানে কোন টাইমে আসে সবাই? ওখানে এমনি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি একটা জমিদার বাড়ি, এবং যতীন্দ্রমোহন বাগচির নাম নিশ্চয়ই শুনেছ। তো ওনাদের যে বাড়ি রয়েছে, এটা হচ্ছে আমাদের করিমপুরের জামশেদপুর বলে একটা জায়গা রয়েছে। তো সেখানে তো একটা ঐতিহাসিক প্লেস, তো সেই জায়গাটা দেখাবো তোমাদেরকে যে কী আছে ব্যাপার স্যাপারগুলো। ওটা একটা একদিনে ঘুরতে যাওয়ার জন্য ছোট ট্যুর হয়। তো আজকে আমি যার জন্য চলেছি, আজ থেকে বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার। হ্যাঁ, আমার বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার। তো সেখানে যাব, এখন বাজে সকালবেলা 5:45। তো ওখানকার যে কেয়ারটেকার আছে তার সাথে আমার আগে থেকে কথা বলা আছে, তো এখন যাব সেখানে। তার জন্য রেডি হচ্ছি, প্রায় ধরে রাখো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। এবং ডিটেলসটা রইল ওখানে যে গিয়ে কি ব্যাপার আছে এবং আশেপাশের কী ব্যাপার, টোটালটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে একটা ছোটো ট্যুর রয়েছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভালো লাগবে। স্যার, আপনার নামটা কি? গরিবের বড় ভাই, সবার কাছেই চাটা খায়। তার জীবনটা কেমন চলছে আপনার? ধনে পাতার মতো বাটো আর চাটো। অতীতে যা হয়ে গেছে তা ভুলতে পারছি না, এখন যা হচ্ছে তা সহ্য করতে পারছি না, আর ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে রাত্রি ঘুমাতে পারছি না। A few moments later. এখন যাচ্ছি আমরা এই বাগচি বাড়ির দিকে। তো এই হচ্ছে সেই বাড়ির এদিকের লুকসটা। এদের কিন্তু এই পুরো এরিয়াটাই ওদের, মোটামুটি সব মানে শরিকি জমি রয়েছে। তা পাঁচিল দিয়ে ঘেরা ভগ্নপ্রায় বাড়ি। তো বাড়ির ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে জায়গাগুলো একটু দেখিয়ে দিলাম ভালো। তো এই বাড়িতে তো ঘুরতে এলাম, এসে দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই বাড়ি, এবং এটা রিপেয়ারের কাজ চলছে। তার সাথে তোমাদেরকে বাড়ির আশেপাশটা পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কিরকম জায়গাটা। আর এইখানটা তোমাদের দেখি, এই পাশের এই গেট দিয়ে কিন্তু এখন ঢোকা যায় ভেতরটাতে। আর এই পাশটা, এটা মনে হয় বাথরুম, এখান থেকে জল উঠতো, এখানে মনে হয় স্নান টান করতো সব। এই দেখো, এই পুকুর থেকে জল উঠতো। দেখতে পাচ্ছ এই সেই বাথরুম, এখানে কিন্তু স্নান ফান সব সারতো লোকে, দেখতে পাচ্ছ। আর এই পাশটা দেখো, তোমাদের একবার দেখিয়ে দিলাম লুকসটা। দুটি কল দিয়ে জল দিলে এখানে ডাল বাবুরা ভিতরে গাছ। ও আচ্ছা আচ্ছা, এই কলছে এখন তো বন্ধ হয়ে গেছে। আপনাদের বাড়ি কি এখানেই? আপনি কি এখানে কাজ করছেন এখন? আমি এখানকার মিস্ত্রি কাজ করছেন এখানে? এই বাড়িটাতে এসছেন ছোটবেলা থেকে তো আগে মনে হয়? আমাদের দাদু টাদু সবাই এখান থেকে। আচ্ছা, একটু তরফের ব্যাপারটা একটু বলেন, এখানে কত তরফ আছে? 5 তরফ। 5 তরফে না? আচ্ছা, কোনটা, এটা কি মেজো তরফ? এটা মেজি তরফ। আচ্ছা ওই নতুন বাড়িটাও মেজি তরফ। আচ্ছা। এটা ছোট তরফ। আর ওই কালী মন্দির যেটা ওইটা বড় তরফ। বড় তরফের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনারা কি এখানেই থাকে এখন? না, কিছু কিছু আসে বছরে আসে। ওই পুজোর সময়টা আসে আর কি? আর এমনিও এই বাড়ির লোক থাকে, ছোট তরফের লোক থাকে আচ্ছা। সবাই। আপনার তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে একটা পুকুর আছে বাগচি বাড়ির, এর তো 5টা তরফ আছে ওনাদের দেখলে। আর পাশে একটা পুকুর আছে, পুকুরটাও এখন ভগ্নপ্রায়, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটাও কিন্তু অনেক পুরানো পুকুর, ঠিক কিনা জানি না। এই হচ্ছে সেই পুকুরটা,
দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু ভগ্নপ্রায় কিছু বাড়ি রয়েছে, 5টা তরফের বাড়ি। ইংরেজ পিরিয়ডে এদেরকে দখলি সত্ত্ব দিয়ে বা এই জায়গাটাকে তারা জমিদার হয়েছিল ইংরেজ পিরিয়ডে। সেই ছাদে উঠলাম, তো এখানকার কেয়ারটেকার দাদার সাথে কথা বলে আমরা ছাদে উঠলাম। এখানে রিপেয়ার চলছে, সঙ্গে তোমাদের পাখির চোখে একটু দেখাবো, আর ছাদটা একটু তোমাদেরকে দেখাই। ছাদের সামনেটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর এই পাশটাও দেখতে পাচ্ছ, এই সামনেটা পুরোটা দেখাবো। এদের এখানে 2টো বাড়ি আছে, 2টো বাড়ি দেখাবো। তো এই বাড়িটা আমরা ঢুকেছি, ঠাকুর দালান আছে এবং এখানে প্রচুর পরিমাণে চামচিকি আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সিঁড়িঘর, আর এই হচ্ছে ঠাকুর দালান। এই নিচটা হচ্ছে ঠাকুর দালান, এই যে নিচে আমরা যাব, এই ঠাকুর দালান। আর এই পাশটা কিন্তু সব রিপেয়ার হচ্ছে, দেখো এই পাশে ছাদ ফাদ রিপেয়ার হচ্ছে। এই হচ্ছে ছাদ, দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ছাওয়ার মধ্যে, এই আমাদের জয়ন্তদা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই যে ব্যাগ, রাহুল ব্যাগ দে। তো আমি তোমাদেরকে একটু এই পাশটা এক নজরে ভালো করে দেখিয়ে দিই, তারপরে যাবো ওইদিকে। তো এই পাশে এখন যাচ্ছি আমরা। তো এই পাশে দেখো, এখানে চট পেপার এবং দিয়ে এই বাড়িটাকে এখন একবারে নতুন করে করার চেষ্টা করা হচ্ছে, মানে রিপেয়ার হচ্ছে আর কি। তো সেই ফাঁকে তোমাদেরকে এই বাড়ির এই পাশটার একটু ফুটেজটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই পাশটা কিরকম, আর ওই পাশটা হচ্ছে ঠাকুর দালান। সরি, আমি ভুল বললাম, এটা হচ্ছে বাড়ির ভেতরে একটা অংশ। দেখো দেখো এই পাশটা সব রিপেয়ার হচ্ছে, ছাদে রিপেয়ার হচ্ছে, এই পাশে এরা কাজ করছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ছাদের ওপরটা, একটা ঐতিহাসিক জায়গা। আজকে তোমাদেরকে একটা ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি। আর এদের আরেকটা পুরানো বাড়ি রয়েছে, সেই বাড়িটা তোমার একটু দূর থেকে দেখতে হবে। ওই দেখো পুরানো বাড়িটা, ওখানে জুম করে দেখাচ্ছি পাশে, তো সেটাতেও যাব। তার আগে বাড়ির চারিদিকের একটু ভিউটা তোমাদেরকে নিয়ে নিলাম। ওই সিঁড়ি দিয়ে আমরা এখন নামছি। তো সিঁড়িগুলো দেখো, একদম কড়িবর্গার ছাদ, বুঝতেই পারছো সিঁড়িগুলো বিরাট বড় বড় সিঁড়ি। তো এই ছাদগুলো কিন্তু বিরাট বড় বড় সিঁড়ির ছাদের। এখান থেকে আমরা এখন নামছি, নেমে এখন আমরা আস্তে আস্তে নিচে যাব। তার আগে এখানকার বাড়ির ভেতরটা কিছুটা জায়গা যেখানে এখানে যাওয়া যায়। এই জায়গাটা হয়তো ছিল বৈঠকখানা এবং এখানে তালা মারা রয়েছে কিছুটা জায়গা। তখনকার সময়ে যে যতীন্দ্রমোহন বাগচি ছিলেন, ওনারা হয়তো এই টেবিলগুলোতে বা এখানেই কিন্তু হয়তো সেসব কবিতা লিখেছেন। এবং আমি বাড়ির যতটা জায়গায় যাওয়া যাচ্ছে সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। তাদেরকে আমি এই জায়গাটা একটু ভিতরে ঘুরে দেখাচ্ছি। দেখো ভেতরটা বেশ সুন্দর সিঁড়ি ফিরি রয়েছে। আর তার পাশে এইখানে পরিবর্গার ছাদ, আর এই দিকটা হচ্ছে দেখো ঠাকুর দালান, দেখতে পাচ্ছ ঠাকুর দালান। তো তোমাদেরকে বাড়ির ভেতরটা পুরো একটু ঘুরে দেখাচ্ছি। তো আমাদের রাহুল আবার কিছু কিছু জিনিস খুঁজে বার করেছে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখানে কিন্তু চামচিকির পটির একটা বিচ্ছিরি গন্ধ। আর ঘরগুলো দেখো, তো ঘরগুলো তোমাদেরকে একটু দেখাই। আগেকার দিনের ঘর, এগুলো সব রিপেয়ার চলছে এখানে। আর এই বাগচি বাড়ির ভেতরে দেখো, এই পাশের দেখতে পাচ্ছ ছাদ ফাদ ভেঙে গেছে। আর এখানকার পুরানো কিছু বাড়ি, পুরো একদম এই জায়গাটা কিন্তু পুরো একটা হন্টেড বাড়ির মতো পজিশন, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু ঘর ফরগুলো দেখাচ্ছি ঘুরে। দেখো এই ঘরগুলোতেই এককালে কিন্তু এখানে যতীন্দ্রমোহন বাগচি থাকতেন এবং তার ফ্যামিলি থাকতো। তখনকার সময় যে খাট, দেখো তখনকার সময় খাট তুলোর কি অবস্থা, খাটের কি অবস্থা, দেখো খাটগুলো দেখো এই পাশে, দেখতে পাচ্ছ বাড়ির খাট তুলো। এবং সেই বাড়ির ভগ্নময় অবস্থাটাই তোমাদের দেখাচ্ছে। দেখো টর্চ লাইট দিয়ে আমাদের খুঁজতে হচ্ছে। এই পাশটা তো ভেঙে গেছে, রিপেয়ার হচ্ছে, কিছু কুয়া ফুয়া রয়েছে। আর
এই দিকটা দেখো ভগ্ন প্রায়, এখানে কুয়া রয়েছে একটা নিচের দিকে। আর এই ঘরটায় গেছিলাম, ঘরটা ঘুরে এলাম। প্লাসের এ দেখো এখানে আমাদের আবার একটা ঘর রয়েছে, দেখো এই ঘরটাতে যাচ্ছি। এই ঘরটা দেখো একটু, সে আগেকার আসবাবপত্র, ঘরের ভেতরটা একটু দেখো কিরকম অবস্থা, দেখো ঘরের ভেতরে। তো সেটা তোমাদেরকে একটু দেখালাম, প্রায় অনেকটা হন্টেড বাড়ির মতোই। তো সে সিঁড়িগুলো একটু দেখো, জাস্ট সিঁড়িগুলো দারুণ। আরে দেখো এই ছাদটা রিপেয়ার আছে, কড়িবর্গার ছাদ দেখতে, ঠিক আছে? কড়িবর্গার ছাদ দেখো রিপেয়ার হচ্ছে এই পাশটা। এই দিকটা কিন্তু রিপেয়ার হয়নি, এখনো রিপেয়ার কাজ চলছে। তার মধ্যেই আমরা এসেছি এই জমিদার বাড়ি। আর এই পাশে একটা পাশ তো ভেঙে পড়েছে বাড়ির, দেখো সেই জায়গা তোমাদের একটু দেখিয়ে দিলাম। পুরো ভগ্নপ্রায় অবস্থা দেখো এই পাশটা, দেখেছো কত ইট বেরিয়েছে, কত কড়িবর্গার ছাদ। আর এখানে দেখো সব এগুলো কিন্তু ভান পাতা, মানে গাঁজা পাতা, দেখেছো এখানটার অবস্থা কিরকম। এই বাড়ির এই পাশটা তোমাদের দেখালাম পুরো, দেখতেই পাচ্ছ। এই পাশে দেখো, এই পাশটা তো আমরা এই পাশটাই তো ঘুরে গেছি আমরা, তাই না? দেখো আর এই দিকটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পাশটা দেখো, এই ঘরগুলো এখন রিপেয়ার হচ্ছে উপর থেকে। আমরা এই দিকটা পুরো ঘুরে দেখলাম, মানে মোটামুটি আমরা ফুল বাড়ির এক্সেসই পেয়েছি আর কি ঘোরার জন্য, দেখতে পাচ্ছ। তো ঐতিহাসিক এরকম একটা জায়গা, বুঝতে পারছো ঘেমে গেছি গরমে। তো ঐতিহাসিক এরকম একটা জায়গায় এসে ঘুরলাম, ঘুরে দেখলাম জায়গাটা। এবার তোমাদেরকে আশেপাশের জায়গাটা আর একটু পুরো ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কিছু টয়লেট ফয়লেট রয়েছে, এগুলো নতুন, এগুলো দেখিয়ে লাভ নেই। দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরানো টেবিল, কয়েকশো বছর পুরনো। এইসব জায়গাতেই আগে হয়তো কবি বসে এখানেই কিছু কবিতা টবিতা লিখেছিলেন। আমি জানি না যদিও ইতিহাস সম্বন্ধে, যতটা জানি তোমাদের সামনে তুলে ধরলাম। এই পাশের অবস্থাটা একটু দেখো। আর এই পাশে বসার খাট ফাট ছিল, এদিকে একটা স্ট্রাকচার মতো ছিল, তারা পুরো বন্ধ। আর এই ঘরটা তালা দেওয়া আছে, এই ঘরটা ঢুকতে পারলাম না। এই গরমের মধ্যে এরকম একটা জায়গা, বেশ একটুখানি অন্ধকার মতোই পরিবেশ। তার আগেকার সেই সিন্ধুক দেখতে পাচ্ছেন, এই যে উপরে এগুলো সব দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সব পুরানো জিনিসপত্র, সিন্ধুক। আর আমরা এখন এই পাশ দিয়ে ঢুকেছি, এদিকে যাওয়ার জায়গা আছে। তোমাদেরকে একটু ভেতরে আন্ডারপাস দেখো, এই জায়গাগুলো দেখাচ্ছি, এগুলো গুহা মতো ছিল, সেগুলো এখন সিল করা রয়েছে। ভেতরে ঢোকার পর এখানে যে চামচিকিতে কি হাল করেছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো এতক্ষণ তো দেখলে ভেতরে আমি মানে সানগ্লাস পরে ভেতরে কিছু দেখতে পাচ্ছিলাম না, যার জন্য করেছে। বা তোমাদেরকে আরেকটা বিশেষ জিনিস দেখাচ্ছি, দেখো আগেকার দিনে জমিদার বাড়ির বিশেষ কিছু জিনিস দেখো। দরজাটা দেখেছো? আগেকার দিনে জমিদার বাড়ির এই খিলান দেওয়া দরজা, দেখো এই চামচিকি মরে গেছে। আচ্ছা এখানে দেখো খিলান দেওয়া, এই দেখো দরজা দেখেছো, দেখো। আর এই পাশটা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হয়তো এখানে সব জায়গায় বসতো আগে, তো সেরকম একটা জায়গা। আর তার সাথে এই জায়গার বাইরের এই পাশটার পরিবেশটা একটু দেখো গাইস, এই পাশের পরিবেশ। আর তার সাথে তোমাদেরকে যেটা স্পেশাল দেখানো, চামচিকিটা দেখো, এখানকার চামচিকি দেখো, দেখেছো কয়েক হাজার চামচিকি এখানে, দেখো চামচিকি উঠছে কিরকম, দেখো ভিডিও করছে। হ্যাঁ ওরাও নাকি, কিন্তু এইসব জায়গা দিয়ে আগে কোনো জায়গায় গুপ্ত বেরোনোর জায়গা ফায়গা ছিল হয়তো, সেগুলো এখন বন্ধ। পুরের মূর্তি মতো রয়েছে, যেহেতু এটা ঠাকুর দালানের দিকে যাচ্ছি আমরা। আর এই যে ঠাকুর দালানের দিকে আমরা যাচ্ছি, এগুলো সব এখন রিনোভেশনের কাজ চলছে। এইটা হচ্ছে ঠাকুর দালান, এই হচ্ছে ঠাকুর দালান। তো তোমাদেরকে ঠাকুর দালানটা তো দেখালাম, এখানেও সেম কেস, চামচিকিতে ভর্তি, দেখো ওপরটা, এই জায়গাটা দেখো পুরো চামচিকিতে ভর্তি, পুরো চামচিকিতে ভর্তি, দেখতে পাচ্ছ পুরো চামচিকিতে ভর্তি এই জায়গাটা। পুরো এই জায়গাটা দেখো ঠাকুর দালান, এটা হচ্ছে পুরোপুরি ঠাকুর দালান। এখানে প্রত্যেক বছর খুব বিখ্যাত দুর্গাপূজা হয় বাগচি বাড়ির, দেখছো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো একটু ভিউটা দেখো গাইস এখানকার। বাবা এদিকের অবস্থা খুব খারাপ, এদিকে দেখো রিপেয়ার হচ্ছে, চামচিকি দেখো ভেতরে, একটু ভেতরটা একটু চামচিকি দেখো। বাবা রে, পুরো ভেতরে যাওয়া যাবে না, গন্ধ। সিঁড়িঘর আছে, এই পাশে সিঁড়িঘরটা বন্ধ, আর চামচিকির পটি সব চলে আসে এদিকে। তো তোমাদেরকে তো এই পাশটা দেখালাম পুরো, আর বাড়ির ওপর সাইডটা দেখালাম। আমরা তো এলাম এই বাগচি বাড়ির পেছনে একটা সাইড, তো ভেতরটা তো দেখলে। এইবার তার সাথে এখানে যে রিনোভেশনের কাজ চলছে সব জায়গায়। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো একটু, এখানে সব পার্থেনিয়াম গাছে ভরে গেছে। আর এদিকে এই পাশটা কিছুটা নিউ বিল্ডিং, আর এই পুরানো বিল্ডিং গুলো সব এখন রিনোভেশনের কাজ চলছে, ভেঙে দিয়ে। চলো এই দেখো এইদিকে আরেকটা ওদের প্ল্যাটফর্ম মতো রয়েছে, এই পাশটা ঘরে, আমরা এই পাশটা এখন যাচ্ছি। তো এই দিকটা তোমাদেরকে দেখাই একটু, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো এই পাশে ঢুকলাম, এই দেখো এইটাও ঠাকুর দালান একটা, দেখতে পাচ্ছি। এই পাশটা যাবো না, এদিকে যেহেতু বাড়ি রয়েছে, আমাদের এই পুরানো জায়গাটা আমি শুধু একটু দেখিয়ে দিলাম। দেখো এই পাশটার ওপরটা দেখেছো, এই যে এইখানে ব্যালকনি, টোটালটা ভগ্ন। আমরা গেছিলাম কিন্তু এই ঘরটার ভেতরে,
আর এই দিকটা যা হচ্ছে অর্ধেকটা বন্ধ, যতটা এক্সেস আছে আমি পুরোটা এক্সেসেই গেছিলাম। আর এই দিয়েই বাড়ির সামনেটা, যেটা এখানে সামনে একটা গেট আছে, সেই জায়গাটা তোমাদেরকে এবার দেখাতে নিয়ে এসেছি। দেখো, দেখেছো? এইবার বাড়ির সামনে যে সিংহদুয়ারটা যেটা বন্ধ দেখলে সেইটা হচ্ছে এইটা, আর বাড়ির সামনের ভিউটা দেখো একটু। তো এই দেখো বাড়ির ভিউটা দেখো একটু, সামনের ভিউটা দেখতে পাচ্ছ? বাড়ির ভিউটা দেখো, বাড়ির সামনের ভিউটা একটু দেখিয়ে দিলাম, পুরো দেখতে পাচ্ছ? দেখো এই বাড়িটার সামনেটা যাচ্ছে একদম, এই হচ্ছে সিংহদুয়ার, দুয়ারের অবস্থা কি করেছে। এই হচ্ছে ভেতরটা তোমাদের দেখেছিলাম। এই দেখো বাইরে এই পাশে একটা ব্যালকনিও আছে, এই পাশটা পুরো বন্ধ, আমরা উপরে এইখানটা যেতে পারিনি। এই ব্যালকনিটা তোমাদেরকে একটু সামনেটা দেখিয়ে দিচ্ছি, ব্যালকনিটা দেখো, দেখতে পাচ্ছ এই ব্যালকনিটা কিরকম? এই হচ্ছে সেই জমিদার বাড়ি, ইংরেজ আমাদের সেই জমিদার, 300 বছর পুরানো এই সেই জমিদার বাড়ি। বাড়ির ভিউটা একটু দেখে নাও। আর এই সামনে দুটো, এখানে একটা মাঠ ছিল মনে হয়, গেট এই, আর এই যে এই পাশটা, আর এই দেখো জমিদার বাড়ির লুকসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই হচ্ছে সেই জমিদার বাড়ি। আমরা তো এসেছি এই যতীন্দ্রমোহন বাগচির বাড়ি, সেই বাড়িটা হচ্ছে এই গলি, এই দেখো করিমপুর থেকে সেই যারা গাছতলায় গলি, এই গলির এই পাশটাই হচ্ছে বাড়িটা। আমরা এখন যাবো এখানে। তার আগে তোমাদের আরেকটা বাড়ি আছে ওনাদের, সেটাও দেখাবো। দেখো এই জিনিসটা দেখো, এই আরেকটা বাড়ি, এই বাড়িটার সামনেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এটা ওদেরই আরেকটা বাড়ি পাশাপাশি। তো এই বাড়িটা দেখো, এই বাড়িটা মোটামুটি একটু আগের থেকে ভালো রয়েছে, জিনিস ভালো। তাই একটু জিজ্ঞাসা করবো এখানে এদেরকে যে এই বাড়িতেও থাকে কিনা এখানে। এই বাড়িটা কিন্তু বন্ধ, এখানে শুধু পুজোর সময় টাইমে আসা হয়, ওই পাশে লোক থাকে। আর এই দিকের গেটটা দেখো, সেই একটা সিংহদুয়ার, এই পাশটা দেখো, এখানটা কিন্তু আগের থেকে অনেক ভালো রয়েছে ওই বাড়িটার থেকে। আর দেখতে পাচ্ছ এই দেখো, এই আরেকটা বাড়ি ওদের পাশাপাশি, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই বাড়িটা যেহেতু উপরে তালা মারা, তো এখানে আমরা যাওয়া গেল না, তো তোমাদের বাইরে থেকে পুরো দেখিয়ে দিলাম। দেখো এটা একটুখানি তাও ঢোকার যোগ্য রয়েছে, আর ওটা রিপেয়ার চলছে, তার মানে ওটাও সঙ্গে সঙ্গে অযোগ্য থেকে যোগ্যতে পরিণত হচ্ছে, কারণ হচ্ছে অনেক পুরানো ইতিহাসে পাতায় লেখা নাম, হট করে তার মুছে যাবে না। আমরা এই বাড়ি থেকে বেরোলাম, আর তোমাদেরকে এই বাড়ি, এই পেছনের দিকে বাড়ির লুকসটা দেখে নাও। 2000 years later. এই দেখছো, এইটা হচ্ছে ওনাদের মন্দির, একটা ভগ্নপ্রায় মন্দির এই বাড়ির। তো সেই জায়গাটা আমার মিস করে যাচ্ছিলাম, তো এখানে কি আছে একটু ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন এখানে উঠছি, এখানে যেহেতু মন্দির, এই পাশে দেখো এখানে মন্দির আছে, দেখতে পাচ্ছ? আর এই জায়গাটা কিন্তু অনেকটাই ভগ্নপ্রায়, ভেতরটা আমি যাব না যেহেতু আমি জুতো পরে রয়েছি। তো তোমাদেরকে মন্দিরের এই পাশটা দেখিয়ে দিলাম ঘুরে। আর এই দেখো মন্দিরের এই নিচের স্তম্ভগুলো এখনো রয়েছে, এই স্তম্ভগুলো কিন্তু এখনো রয়েছে। আর তো এই দেখো বাগানের মধ্যে কিন্তু সেই, আর এদের কিন্তু এখানেও কিছুটা ভগ্নপ্রায় বাড়ি রয়েছে, বিরাট এরিয়া নিয়েছিল এই জমিদার বাড়ির অংশ, তার মধ্যে কিছুটা জায়গা তোমাদেরকে ঘুরে দেখালাম। আর সঙ্গে রয়েছে এই একটা মন্দির, এখানে সম্ভবত পুজো হয় একটা টাইমে, তো মন্দিরটা পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দাদা আপনি তো এখানকার কেয়ারটেকার, তো এখানে এমনি তো লোকে ঘুরতে আসে, আর এখানে সব থেকে বেশি লোক কোন টাইমে আসে? দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর সময়। আর ওই পাশে যেটা মন্দির দেখলাম যে, ওটা হচ্ছে বটতরফে কালী মন্দির। আচ্ছা, ওখানে কোন টাইমে আসে সবাই? ওখানে এমনি অ্যাকচুয়ালি মানে ভিড় হয় না, দুর্গাপুজোতে মেনলি ভিড় হয়। এমনি ওই পাশের এখন ওই মন্দিরটাই, পাশের এক ঘোষ মশাই উনি পুজো অর্চনা করেন। আচ্ছা আচ্ছা, ওখানে পুজো অর্চনা করে আর কি, ওটা তো। আচ্ছা, এই পাশে যে ভাঙা বিল্ডিং গুলো, এগুলো কি আপনাদেরই ছিল? হ্যাঁ, এই বাড়ির বিল্ডিং। আচ্ছা, আর ওই পাশেও তো দেখলাম কতটা কিছুটা বিল্ডিং রয়েছে। ওটা নতুন কবি যতীন্দ্রমোহন বাগচির নতুন বাড়ি ওটা। নতুন বাড়ি কেউ থাকে না দেখলাম, সব নিচে। আমরা ওই নিচে যারা ঘরে বাড়ি নেই আদিবাসীরা ওখানে বসবাস করে। আচ্ছা, আর ওনার পুজো টুজোর টাইমে আসে আর কি। ওই বাড়িটা দেখলে একটু মেনটেন রয়েছে বাড়িটা। তো এই তো তোমাদেরকে দেখালাম যতীন্দ্রমোহন বাগচির সেই জমিদার বাড়ি, করিমপুরের সেই জায়গা। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।